মিনি গল্প ঘরে স্বাগতম। আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা। অনেক দিন আগের কথা, এক গ্রামে থাকত এক গরিব কাঠুরে। প্রতিদিন ভোরে সে গভীর জঙ্গলে যেত কাঠ কাটতে। তার সংসারে স্ত্রী আর এক মেয়ে ছিল। টাকা পয়সার অভাব থাকলেও তারা খুব সুখী পরিবার। কাঠুরে ছিল পরিশ্রমী ও সত্যবাদী। একদিন সে আগের মতো কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছিল। আজ অনেক ভেতর পর্যন্ত যেতে হবে, বুঝছো গিন্নি? ভালো কাঠ পেলে বেশি দামে বিক্রি করতে পারবো। দেরি হলে টেনশন করো না। আচ্ছা, কিন্তু সাবধানে যেও। বিপদ দেখলে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ তোমাকে হেফাজত করুন। স্ত্রীর কথায় কাঠুরের চোখ ভিজে উঠল। মনে ভরসা নিয়ে সে রওনা দিল গভীর জঙ্গলের দিকে। সে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে চলে গেল। কাঠুরে কুড়াল নামিয়ে কাঠ কাটতে শুরু করল। হঠাৎ কাঠুরে একটু দূর থেকে কিছু শব্দ শুনতে পেল। মনে হলো যেন লোহার খাঁচা কেঁপে উঠছে। এ কোন শব্দ? জঙ্গলে এইভাবে শব্দ আসছে কেন? সে কুড়াল নামিয়ে ধীরে ধীরে শব্দের দিকেই এগিয়ে গেল। প্রতিটি পা ফেলতে ফেলতে বুক ধকধক করছিল। হঠাৎ দূরে একটা খাঁচার ভেতরে এক বাঘকে দেখতে পেল। বাঘ তাকে দেখে ডাক দিল, ভাই কাঠুরে, ভয় পেও না। আমাকে দুষ্টু শিকারীরা বন্দী করেছে। আমার পরিবার আমার অপেক্ষায় আছে। আমি নির্দোষ, আমাকে মুক্তি দাও। কিন্তু যদি তোমাকে ছেড়ে দিই, তুমি তো আমাকে খেয়ে ফেলবে। না ভাই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে খাওয়া হবে না। তুমি শুধু আমাকে মুক্তি দাও। আচ্ছা, যদি তুমি প্রতিশ্রুতি দাও তবে আমি তোমাকে মুক্তি দিচ্ছি। কাঠুরে খাঁচা খুলে দেয়। বাঘ বের হতেই তার চোখ লাল হয়ে ওঠে। 7 দিন ধরে কিছু খাইনি, আজ তোমাকেই খাবো। কিন্তু তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে খাবে না। প্রতিশ্রুতির দাম আমার কাছে নেই। হায় আল্লাহ, এখন আমি কি করব? কে আমাকে এই বিপদ থেকে বাঁচাবে? আরে, এখানে কি হচ্ছে? কেন এত ঝগড়া? ওহ শিয়াল ভাই, তুমি একবার বিচার করে দাও। আমি বাঘটিকে দয়া করে মুক্তি দিলাম, আর এখন সে আমাকে খেতে চাইছে। ঠিকই বলছো, 7 দিন ধরে কিছু খাইনি, আজ আমি তাকে খাবো। এটা আমার অধিকার। তোমরা ঝগড়া করো না, আমি সত্য বিচার করব। তবে আসল ঘটনা ঠিকভাবে দেখা দরকার। কিভাবে দেখবে? খুব সহজ।